জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি করা হলে পুনরায় রেমিটেন্স বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইতালি। রোববার ইতালিতে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এই হুঁশিয়ারি দেন। এদিন একযুগে ইতালির 5টি গুরুত্বপূর্ণ শহর রোম, ভেনিস, মিলান, জেনেভা ও নাপোলিতে একযুগে ইফতার মাহফিল ও সংগঠনের বর্ষপূর্তি উদযাপন করেছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইতালি। রোমে সংগঠনের আহ্বায়ক রাসেল মোহাম্মদের নেতৃত্বে, ভেনিসের সদস্য সচিব সালাউদ্দিন আখনের নেতৃত্বে, নাপোলিতে ছাত্র সচিব শ্রাবণের নেতৃত্বে এবং জেনেভায় পলিসি সচিব গুলাম কিবরিয়ার নেতৃত্বে পৃথকভাবে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ রাসেল তার বক্তব্যে বলেন, বর্তমানে যে জুলাই সনদ বাস্তবায়নে এবং গণভোটের যে বাস্তবায়ন যে রায়টা আমরা দিয়েছি, আপনারা জানেন প্রবাসীরাও কিন্তু গণভোটে সর্বোচ্চ গণভোটে হ্যাঁ ভোট কিন্তু প্রবাসীরা দিয়েছে এবং সেটার পার্সেন্টেজ 90%-এর অধিক। প্রবাসীর যে ভোটাররা দিয়েছেন 90%-এর অধিক হ্যাঁ ভোটে দিয়েছেন। কেন? আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই, আমরা বাংলাদেশের নতুন সংবিধান সংস্কার চাই। সেটাই যদি না হয় তাহলে আমরা প্রবাসীদের যে অধিকার জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত যে অধিকার সেগুলোর ব্যাপারে আমরা সোচ্চার থাকবো এবং পরবর্তী সময়টাতেও রেমিটেন্স শাটডাউনের মতো আন্দোলনে যাওয়ার জন্য আমরা কিন্তু এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব সালাউদ্দিন আকন, যুগ্ম সদস্য সচিব নাহিদ ইবনে জিহাদ, সিনিয়র সদস্য শেখ তরিকুল ইসলাম, যুব সচিব মোহাম্মদ মেহেদি হাসান, আঞ্চলিক সংগঠক শাহরিয়ার বিন জেবিন মামিন, কার্যনির্বাহী সদস্য মুজাদ্দেদ আল মামুন আলী, কার্যনির্বাহী সদস্য নূর হোসেন সৈকত, আশরাফ আহমেদ, মাহমুদুল হাসান রিয়াদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, যদি প্রবাসীদের এই দাবি অবজ্ঞা করা হয় তবে ইতালি প্রবাসীরা আবারও ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচির ডাক দেবে। ইতালি থেকে মিনহাজ হোসেন।